কোচবিহার সদর মহকুমা বিদ্যালয় ক্রীড়া সংসদের উদ্যোগে মহকুমা পর্যায়ে সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল MJN স্টেডিয়ামে। বুধবার পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার তথা কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বোস, সমাজসেবী বিরাজ বোস সহ অন্যান্যরা। বিদ্যালয় ক্রীড়া সংস্থার পদাধিকারী, শিক্ষক শিক্ষিকা, ক্রীড়া সংগঠক, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিশিষ্ট অতিথিবৃন্দ। আগামী কয়েকদিন ধরে মহকুমার বিভিন্ন বিদ্যালয়ে অংশগ্রহণে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এদিন বিধায়ক রথীন্দ্র বোস জানান, কোচবিহারের রাজ আমলের খেলাধুলোর ইতিহাস ছিল খুবই সমৃদ্ধ। কোচবিহারের মহারাজ শুধুমাত্র রঞ্জি খেলেছেন তাই নয়, ফুটবলেও তারা ছিলেন যথেষ্ট দক্ষ। খেলাধুলো চরিত্র গঠনে সাহায্য করে বলেও তার মত। সম্মানিত এবং সংবর্ধিত করতে বলবো আমাদের পতাকাকে, আমাদের SDS বন্দে মাবীনা বরদণ্ডময় কুসুমিত দ্রুমদল শোভিনী। এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করুন। সামনেটা ছেড়ে দিন একটু। নতুন করে কি বলবো, যারা আজকে এই বিশ্বকাপ চলছে বর্তমান সময়ে এবং এখন সুব্রত কাপ, আমার সবচেয়ে ভালো লাগে যে খেলাধুলা এমন একটা জিনিস যেটা চরিত্র গঠন করতে সাহায্য করে। আমি এখানে বলেছিলাম ভ্রাতৃত্ববোধ জাগরিত করে। শুধু তাই না, খেলাধুলা সহমর্মিতা তৈরি করে। এরকম জ্বলন্ত উদাহরণ আমাদের কাছে প্রচুর আছে। সেই জন্য যত বেশি সামাজিকভাবে আমরা খেলাধুলাতে অংশগ্রহণ করতে পারি, তত আমাদের বাচ্চারা সহ আমরা যারা এজেড পার্সন আছি, তারাও খেলাধুলাতে ইনভলভ হয়ে আমাদের যে একসাথে কাজ করার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা এবং ক্ষমতাও বৃদ্ধি পায়। আমি শুধু এইটুকু বলবো যে কুচবিহার জেলা এক সময়ে খেলাধুলার একটা সারা পশ্চিমবঙ্গে প্রথম সারিতে ছিল। কুচবিহারের মহারাজা ছিলেন যিনি খেলাধুলা ভালোবাসতেন। উনি রঞ্জিতে খেলেছিলেন, রঞ্জি ট্রফি ক্রিকেটে। উনি ফুটবলে প্রচণ্ড ওনার ইন্টারেস্ট ছিল। আমাদের এই যে এই মাঠটায় কোনো একটা সময়ে আমার মনে আছে যে কলকাতায় এ ডিভিশনের প্রচুর নামী প্লেয়ার, যাদের দেখার জন্য গড়ের মাঠে লোক পাগল হয়ে যেত, তারা এখানে এসে খেলাধুলা করেছে। আমরা এই গ্যালারিতে বসে তাদের খেলা দেখেছি। এমন কোনো প্লেয়ার নেই তখন যাদের নাম দেখা যায় না। সেই সুব্রত ভট্টাচার্য থেকে আরম্ভ করে, নমতন দত্ত থেকে আরম্ভ করে, মিলিল কর্মকার, তারপরে আপনার গৌতম ভট্টাচার্য, কে খেলেনি এখানে? সবাই, বিদেশ বসু, সবাই খেলেছে। তো সেটা আমরা হারিয়ে ফেলেছি। তো আমাদের ইচ্ছা সবাই মিলে একসাথে আবার সেই যুগ আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব, এবং যাতে কুচবিহারবাসী আবার বুক ফুলিয়ে বলতে পারে যে আমরা কিন্তু ফুটবলে ভালো জায়গায় আছি। অনেক সময় দেখা যায় ছেলেমেয়েরা ভালো খেলে কিন্তু সুযোগের একটা অভাব থাকে, বা কোচবিহার জেলার থেকে তারা পৌঁছতে পারে না অনেক জায়গায়। সেক্ষেত্রে কি ব্যবস্থা করা হবে? এই একটা জিনিস যেটা আমাকেও ব্যথিত করে, কারণ আমরা দেখেছি যে প্রান্তিক জেলা কুচবিহার আজকে 600 কিলোমিটার দূর আমাদের রাজধানী থেকে। আমরা অনেকেই, আমাদের এখানকার বেশিরভাগ মানুষই হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে, কি নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসে, তার ফলে আর্থিক সামর্থ্য তাদের কাছে থাকে না। তো আমরা সেরকম কেসে যে সবাই মিলে এরকম যে বাধা, সেই বাধা অতিক্রম করা যায় কীভাবে, সবাই মিলে আমরা সেই সিদ্ধান্ত নেব, সবাই মিলে একসাথে কাজ করব। দেখেন, 1-এর বোঝা আর 10-এর লাঠি, সেই মন্ত্র নিয়ে আমরা এগোবো। এবং এইরকম যদি ঘটনা ঘটে, আমরা সবাই মিলে তাকে সাহায্য করে তার যে ইচ্ছা পূরণ করার যে জায়গা, সেই জায়গা করে দেবো।